You are watching Max Media London. বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর বা তার কাছাকাছি হওয়ার যে কথা সরকারের প্রধান উপদেষ্টার কাছ থেকে এসেছে সেটা অনেক বেশি বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার 19 নভেম্বর পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ের সময় তিনি এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা 4 বছরের মতো সময় ওনারা প্রয়োজনে থাকতে পারেন বলে একটা ইঙ্গিত দিয়েছেন। এখন এটাকে শুধু সংস্কারের জন্য প্রয়োজন নাকি আরো কিছু কাজ এখানে হবে, রাজনৈতিক কোনো যোগ বিয়োগ বা রসায়ন আছে এখানে, এটা জানতে চেয়েছেন। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 18 নভেম্বর সোমবার কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার সাথে সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলাদেশে একটি সরকারের মেয়াদ 5 বছর, এটি হচ্ছে বর্তমানের প্রচলিত রীতি। তবে সংস্কারের পর নতুন সংবিধানে এই মেয়াদ সম্ভবত 4 বছর করা হতে পারে, কারণ জনগণ সেটা চাইতে পারেন। সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের মধ্যেই হতে পারে, এটা ধরে নেওয়া যায়। মেয়াদটা এর কমও হতে পারে বলে তিনি মন্তব্য করেন। এর উত্তর ওনার কাছে সবচেয়ে ভালো। আমি আপনার মতোই পড়েছি, তবে আমি যেটা বেসিক্যালি বলবো যে আমরা আসলে 4 বছর সময়টাকে টু মাচ মনে করছি। 71-এ জামাতে ইসলামীর মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান সম্পর্কে এক প্রশ্নের জবাবে জামাতের আমির বলেন, 71-এ আমাদের অবস্থান ছিল আসলে আনফরচুনেটলি পাকিস্তানিরা আমাদের উপর একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছে। এটা কিন্তু বাংলাদেশের জনগণ ইনভাইট করে আনে। ভুট্টো সাহেব তার একগুয়েমির কারণে পাকিস্তানকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিলেন এবং সেখানে এহিয়া খান তার কাছে কার্যত অসহায় আত্মসমর্পণ করেছেন। বাংলাদেশের জনগণের জন্য এর বাইরে কিছু করার ছিল না তখন এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়া ছাড়া। ইয়েস, জামাত ইসলামী ওয়ান পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছিল, এটা কোনো রাজনীতিতে অপরাধ না। তখন কিন্তু পাকিস্তানের অংশ ছিল পূর্ব পাকিস্তান। কিন্তু যদি কোনো অপরাধ ওনারা করে থাকেন, যেমন মানুষ খুন করে থাকেন, কারো বাড়িতে আগুন দিয়ে থাকেন, কারো সম্পদ লুণ্ঠন করেন, কারো ইজ্জতের উপরে হাত দেন, তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত। জামায়াতের আমির বললেন, লন্ডন সফরকালে তার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো বৈঠক এবার তার হয়নি। আলহামদুলিল্লাহ, কথাবার্তা আশা করি হবে। এবার বৈঠকের সুযোগটা হয়নি, আমি খুব সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছি। একটা পসিবিলিটি আছে আগামী জানুয়ারিতে আসার, ইনশাআল্লাহ মন ভরে বসবো, আমরা পরস্পরকে জানবো এবং দেশের জন্য আমরা আশা করি আলাপ করব। ডেমোক্রেসিতে যেমন একটা কনসিস্টেন্ট রুলিং পার্টি থাকবে, তার পাশাপাশি একটা শক্তিশালী বিরোধী দলও লাগবে। গণতন্ত্রের কিন্তু 2টা টায়ার, সামনের টায়ার পিছনের টায়ার। যে কোনো যন্ত্রযান চলতে হইলে মিনিমাম 2টা টায়ার লাগবে, এক টায়ারে কোনো যন্ত্রযান চলে না। তো আমরা হয়তো বা একসাথেও করতে পারি, আলাদাও থাকতে পারি। ওনারা পাওয়ারে গেল, আমরা বিরোধী দলে থাকলাম, মানুষ আমাদেরকে পছন্দ করে, আল্লাহ আমাদেরকে পাওয়ারে দিলে আমরা গেলাম, ওনারা বিরোধী দলে থাকলো, এখনকে আমরা সহযোগিতা করব এবং বিউটি অফ ডেমোক্রেসি যেটা, এটাকে আমরা এইভাবে ফুটিয়ে তুলতে চাই ইনশাআল্লাহ। 111-এর কায়দায় এবারও -1 ঘটানোর কোনো চেষ্টা হচ্ছে কিনা জানতে চাইলে জামাতের আমির বললেন, -1 এর কোনো আভাস ইঙ্গিত আমরা পাচ্ছি কিনা আমার কাছে না এরকম কিছু। আমরা যেমন নির্যাতিত মজলুম, তিনিও তেমন নির্যাতিত মজলুম। আমরা চাই যে সকল মজলুমের সঠিক মূল্যায়ন হোক। তিনি দেশে ফিরে যাবেন, সম্মানের সাথে রাজনীতি করবেন, তার দলকে এবং দেশকে নেতৃত্ব দিবেন। উই ওয়েলকাম হিম। এরপরে আপনি বলেছেন যে আমাদের দ্বারা আমরা যদি বিরোধী দলে বসি তাইলে আমরা শক্তিশালী বিরোধী দল হতে পারবো কিনা। আমরা আওয়ামী লীগের চাপ যখন সহ্য করতে পেরেছি তখন সংসদের চাপ আশা করে সহ্য। আওয়ামী লীগ নিষিদ্ধ করা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে জামাতের আমির বলেন, আমরাও দাবি করি নাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কিন্তু আওয়ামী লীগ যে নিজেরাই 2বার নিষিদ্ধ করেছে। একবার বাকশাল কায়েম করার সময় সকল দল নিষিদ্ধ করছে, সাথে আওয়ামী লীগও নিষিদ্ধ, শেষ নাই, আমরাও নাই। দ্বিতীয়বার নিষিদ্ধ করলো তারা তাদের কার্যকলাপের মাধ্যমে, আমাদেরকে নিষিদ্ধ করার 4 দিনের মাথায় একটা জেনোসাইড হয়েছে। তাজা তপ্ত রক্ত, শহীদদের লাশ, হাসপাতালের বেদে কাতরানো রোগী সব রয়ে গেছে। আমরা জানি না আওয়ামী লীগ নিজেকে কিভাবে জাতির সামনে উপস্থাপন করবে। বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ও তাদের দমন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বললেন, জঙ্গি যারা, তাদের নিজস্ব একটা গ্রামার আছে, তারা ওই দেশের বিদ্যমান সংবিধান গ্রামার কিছুই মানে, তাদের নিজস্ব গ্রামার এবং নেরেটিভ নিয়েই তারা কাজ করে। এটা আসলে শুধু বাংলাদেশ না,
এটা সারা ওয়ার্ল্ডের জন্য এটা একটা কনসার্ন ম্যাটার। সারা ওয়ার্ল্ডকে ইকুয়ালি এটা অ্যাড্রেস করার বিষয়। এককভাবে কোনো দেশ এটা পারবে না। এখানে দুটো কাজ করতে হবে, একটা হলো এঙ্গেজমেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটিস, আর একটা হলো এঙ্গেজমেন্ট অফ দ্য ডোমেস্টিক কমিউনিটিস। শুধু বাইরের লোকেরা এসে এটা ঠিক করে দিতে পারবে না, আমাদের ভিতরের লোকদের ওই ব্যাপারে একটা মজবুত অবস্থান লাগবে। আমরা এই দুইটাতে বিশ্বাসী। বলেছেন যে অনেকে ধারণা করে থাকে 4 দলীয় সরকারের সময় এগুলার উত্থান ঘটেছে। হ্যাঁ, ওই সময় বড় মাত্রায় ধরা পড়েছে, আবার বড় মাত্রায় ওদেরকে কাবুও করা হয়েছে। তাদের সবাইকে কিন্তু আইনের আওতায় আনা হয়েছে এবং ওই সময়ই কারো কারো বিচারও সম্পন্ন হয়েছে। সুতরাং সরকারের এখানে কোনো দুর্বলতা ছিল না। আবার আপনি বলেছেন যে ওই সময় একটা বেশি হয়েছে। না, ওই সময় একটা ঘটনা একটু বেশি ঘটেছিল। একই দিনে 64টা আদালতের সামনে বোমা হোক অথবা ককটেল হোক অথবা কি জানি ফুটানো হোক, ওগুলো ফুটেছিল। এবং আনফর্চুনেটলি গাজীপুরে একজন আইনজীবী মারা গেছিলেন এই ঘটনা। এটা একটা বড় ঘটনা ছিল নিঃসন্দেহে, যদিও এটার ক্যাজুয়ালিটি কম ছিল, কিন্তু ঘটনাটা ছিল অ্যালার্মিং। এর বাইরে যদি আপনি যান তাহলে দেখবেন গত 15 বছরে এমন এমন কিছু ঘটনা ঘটেছে যেটা 4 দলীয় সরকারের সময়। এখানে বহু লোক কিন্তু ওই জঙ্গিদের হাতে মারা গেছে, এটা ফ্যাক্ট। তো ওই সরকারের সময় সরকার তার সামর্থ্য অনুযায়ী কন্ট্রোল করেছে, এই সরকারের সময় সরকার তার সামর্থ্য অনুযায়ী কন্ট্রোল করেছে। একজন নাগরিককে অবশ্যই তাকে অ্যারেস্ট করার 24 ঘন্টার ভিতরে আইনের হাতে তুলে দিতে হবে, অর্থাৎ আদালতে তাকে পেশ করতে হবে। এরপরে আদালত যে ডিরেকশন দিবে সেই অনুযায়ী এই অভিযুক্ত ব্যক্তির ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বাংলাদেশ এটা হলো না। 8 মাস 9 মাস 10 মাস নাই, কেউ জানে না। হঠাৎ করে দেখা গেল কয়েকজন জঙ্গি, একটা বাসা ঘেরাও করা হলো, ধরা পড়েছে। এবং সব সময় ফায়ারে ওরাই মারা যায়। ওরা জঙ্গি কিন্তু কারে মারতে পারে না, নিজেরাই মরে সবাই। কি জঙ্গি যে এরা হইল ওইটাই বুঝতে পারলাম না। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের ব্যবস্থা করা এবং সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর চালুর বিষয়ে এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বললেন, প্রধান উপদেষ্টা যেই আছেন সরকার তো তাই চালাইরা, তাই ইদানিং আশ্বস্ত করছেন যে প্রবাসীদের ভোটাধিকার তাই নিশ্চিত করবে। আমরা এটার বাস্তবায়ন দেখার অপেক্ষা আছে এবং এতে যত সহযোগিতা করা লাগে তাও হবে। এয়ারপোর্টের ব্যাপারটা যেটা বলছেন, এখন কিন্তু একজন খুবই ভালো মানুষ বিমানের চেয়ারম্যান আছে, তিনি চাইলেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সব কিছু করতে পারবেন না, তবে এটা প্রমোট করতে পারেন। মহিত চৌধুরীকে আমরা সবাই চিনি, হি ইজ দি অনলি ম্যান। যখন তিনি বিমানের এমডি ছিলেন, এই বিমান জীবনে তার একবারই লাভজনক হয়েছিল, আর সব সময় লোকসান। একটা ভালো মানুষ, ফেয়ার মানুষ এবং এনার্জেটিক মানুষ। বয়স যাই হোক, ওনার বয়সও অনেক, কিন্তু উনি না, বুড়া না, উনি যুবক আলহামদুলিল্লাহ। আমরা এই বিষয়টা তার কানে দেব এবং এই বিষয়ে যিনি বিমান পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তার সাথে আমরা শেয়ার করব। আমরা এটা নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য অপেক্ষা করব না, তার আগেই আমরা চেষ্টা চালাবো। মোহাম্মদ আব্দুস সাত্তার, ম্যাক্স মিডিয়া, লন্ডন। This is Max Media London.